আজকের এপিসোডে আমরা কথা বলছি স্মৃতিকে নিয়ে। শিবকন্যা মা নর্মদা তার চরণে প্রণাম জানিয়ে এই স্মৃতি নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা রাখব। স্মৃতি কি, মানে স্মৃতি কাকে বলে? স্মৃতি আমাদের জীবনের কোথায় কোথায় সুফল দেয়, আর কোন কোন স্মৃতি আমাদেরকে কুফল দান করে। আমাদের পূর্বজন্মের স্মৃতি আর এই জন্মের স্মৃতি, এই যে দুটো স্মৃতি, তার মধ্যে বেশিরভাগ মানুষজনের মনে থাকে এই জন্মের স্মৃতি, এই শরীরের স্মৃতি। পূর্বজন্মের স্মৃতি আমরা ভুলে যাই, অথচ আমরা এটা জানি, যারা পূর্বজন্মে বিশ্বাস করি তারা জানি যে শরীর ক্ষয় হলো, শরীরের নাশ হলো, আত্মা কিন্তু তিনি অবিনশ্বর। আত্মা তিনি নতুন শরীর ধারণ করলেন। তো আত্মার কি নিজস্ব কোনো স্মৃতি আছে? থাকা তো উচিত। তাহলে পূর্বজন্মের স্মৃতি আমরা এই জীবনে, এই শরীরে আমরা কেন পাবো না আত্মার থেকে? আমাদের জন্মছক দেখে, গ্রহগত অবস্থান দেখে আমরা কি এই স্মৃতির জায়গাটাকে বুঝে নিতে পারি, বুঝে উঠতে পারি যে আমার ছেলেটি বা আমার মেয়েটি সে পড়াশুনো মনে রাখতে পারছে না, পরীক্ষায় ততটা ভালো ফলাফল করতে পারছে না বা ফেল করে যাচ্ছে, বা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষার হলে গিয়ে তার মনে থাকছে না, চাকরিটা পাচ্ছে না এখনো। আবার এই স্মৃতিকে নিয়ে আমাদের মনের ভেতর অনেক ধরনের কথাবার্তা কিন্তু নিজেদের ভেতর আমাদের চলতে থাকে। তো আজকের এপিসোড মনোযোগ দিয়ে আপনি দেখুন। স্মৃতি তৈরি করার জন্য মনোযোগ দেওয়াটা জরুরি, এবং স্মৃতিতে থাকুক আজকের এই আলোচনা, স্মৃতি নিয়ে আলোচনা। একেবারে শুরুতে যদি আমি আপনাকে বলি যে স্মৃতি আসলে কি, এক একটা জিনিস ডিকোড করতে করতে যাই। স্মৃতি হচ্ছে মানুষের অন্তরের ভেতর, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, মানুষের অন্তরের ভেতর একটা, কি বলবো, অবিনশ্বর একটা দর্পণ, যা অতীতকে বাঁচিয়ে রাখছে আমাদের কাছে। আমাদের সনাতন শাস্ত্র সেক্ষেত্রে যদি দেখি যে আমাদের চিত্তের একটা সংস্কার আমরা বলি সেক্ষেত্রে। আবার আধুনিক বিজ্ঞান বলছে যে আমাদের মাথার ভেতর বেশ কিছু নিউরন আছে, তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে কিছু বৈদ্যুতিক তরঙ্গ যা কিছু ডেটা কালেক্ট করে রেখেছে, এটি হচ্ছে স্মৃতি। তো সব মিলিয়ে যদি বলি যে আমাদের যে চেতনা, আমাদের যে অস্তিত্বের যে চেতনা এবং আমাদের যে অভিজ্ঞতা, এই দুটোর মধ্যে অদৃশ্য সেতুবন্ধ করছে এই স্মৃতি। আরও ধীরে ধীরে যাব। দেখুন, স্মৃতি হচ্ছে, আরও সহজ ভাষায় যদি বলি, যে হারিয়ে যাওয়া যে সময়, সেই সময়টা আমাদের ভেতর, মনের ভেতর, মাথার ভেতর একটা জীবন্ত প্রতিচ্ছবি, যা আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আমাদের আত্মপরিচয় বাঁচিয়ে রাখছে। রবি ঠাকুর তার কবিতায় তিনি বলছেন যে সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলটোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণতরে দয়া করে তুমি ভুলো না। গান আছে না এটা? তো এই যে ভুলতে বারণ করছেন তিনি, এই যে আবেগ আছে এক্ষেত্রে এই লেখার মধ্যে একটা, তো তাহলে স্মৃতিটাও কিন্তু একটা আবেগীয় জায়গা আছে স্মৃতিতে। ধীরে ধীরে যাব, জ্যোতিষের বিষয়ে যাব, অবশ্যই জন্মছকের দিকে যাব। আপনার জন্মছক আপনি বের করুন। মাহল তৈরি করছি না, চেনাচ্ছি এক একটা জায়গা। যতটুকু আমার সামান্য জ্ঞান বুদ্ধি প্রজ্ঞায় ধরা পড়েছে সেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। কেন স্মৃতি জরুরি, কেন স্মৃতি ভোলা কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের জীবনের জন্য ক্ষতিকর। ধরুন, আপনার যে ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্বকে গঠন করে স্মৃতি। যে ব্যক্তির স্মৃতি বড় ক্ষণস্থায়ী, বড় ভঙ্গুর, তিনি ভুলে যান কবে কি বলছেন, কখন কি বলছেন, আগের কথার সাথে পরের কথা, তার কোনো কানেকশন তৈরি হচ্ছে না, ধারা
অব্যাহত থাকছে না, সেই ব্যক্তিটি যেন এলোমেলো কথা বলছেন, তাকে আমরা পাগল বলি, তাই না? তো ব্যক্তিত্বের গঠনের জন্য কিন্তু স্মৃতিটা বড় জরুরি। জীবন তাকে সঠিক পথে ধরে রাখার জন্য, ধরুন এই যে নতুন বছর যখন আসে বা বছরের বিভিন্ন সময়ে মানুষ কিছু কিছু ভিডিও দেখার পর, আজকের এই ভিডিও দেখার পরেও কেউ কেউ জীবনে সংকল্প নেবেন, পরিকল্পনা করবেন যে আমি এইভাবে আমার জীবনকে গঠন করব, আমার ব্যক্তিত্বকে গঠন করব। কিন্তু তিনি সারাটা বছর বা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তিনি কি মনে রাখতে পারবেন? তিনি কি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন? তিনি নিজের সাথে নিজে যা সংকল্প করেছেন তা কি তিনি করবেন, না হাল ছেড়ে দেবেন? এটাও কিন্তু স্মৃতির ওপর ডিপেন্ড করছে। এখান থেকেই কিন্তু ব্যক্তিত্বের গঠন তৈরি হয়। আপনি শিক্ষা গ্রহণ করছেন কিনা অতীত থেকে, আপনি কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনাকে ঠকিয়ে দেওয়া হয়েছিল, আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করলেন সাময়িকভাবে, পরে ভুলে গেলেন সেটা। তো স্মৃতি কত প্রকারের হয় সেদিকেও আমি বোঝাবো আপনাকে, যাব। তো শিক্ষা গ্রহণের জায়গা থেকে কিন্তু স্মৃতি বড় জরুরি। সম্পর্ক রক্ষার জন্য, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, তাদের সেই সম্পর্ক রক্ষা করার জন্য বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ মুহূর্ত, সেগুলো আমাদের মনে রাখা দরকার থাকে। কারোর জন্মদিন, আপনার খুব প্রিয় মানুষ তিনি, আপনি ভুলে গেছেন। অনেকে বিবাহ বার্ষিকী ভুলে গেছেন, কমেন্ট করবেন, অনেকের মনে নেই যে কবে বিবাহ বার্ষিকী। আবার বিশেষ কোনো তিথি, যেদিন আপনি ব্রত পালন করবেন ভেবে রেখেছেন, কিন্তু আপনি ভুলে গেলেন। তো স্বাভাবিক কারণে ঈশ্বরের সাথে সম্পর্ক রক্ষার জন্য সেই বিশেষ তিথিতে আপনি ভেবেছেন যে আমি 108 বার ওম নমঃ শিবায় জপ করব, কি আমি নর্মদাষ্টকম পাঠ করব, কি মা কালী স্তব করব, জপ করব। আপনি ভুলে গেলেন যে সেদিন অমাবস্যা ছিল, বা আপনি ভুলে গেলেন যে সেদিন অষ্টমী ছিল, কি একাদশী তিথি ছিল, কি পূর্ণিমা ছিল, হোয়াট এভার। তো সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও কিন্তু স্মৃতি জরুরি, এবং কর্মদক্ষতা। এই চ্যানেলে 2024 সাল থেকে আজ পর্যন্ত জ্যোতিষ সংক্রান্ত আলোচনা করতে 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 যে তথ্য, যে ইনফরমেশন, যে অভিজ্ঞতা আমি নানান জ্যোতিষীদের সাথে কথা বলতে বলতে, এপিসোড করতে করতে পেয়েছি, বইয়ের পাতা ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি, আপনাদের জন্মছক দেখতে দেখতে পেয়েছি, জ্যোতিষী যারা সিনিয়র জ্যোতিষী আছেন তারা যেগুলো বিচার বিবেচনা করেছেন সেগুলো যখন আমি পরে ঘাঁটছি, সেখান থেকে যে অভিজ্ঞতা, তো এইগুলো যদি না স্মৃতিপটে গাঁথা থাকে তাহলে কর্মদক্ষতা কিন্তু বৃদ্ধি আমার পেত না। আমি আজ এককভাবে এপিসোড আপনাদের কাছে রাখতে পারতাম না, এ তো সত্য, তাই না? তো আপনাদেরও জীবনে কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে স্মৃতি বড় জরুরি। আমাদের পারিবারিক যে ধারা, দেশের যে সংস্কৃতি, ধারা, সংস্কার, সেটি পূর্বপুরুষেরা যতটা মনে রেখেছিলেন আমরা ততটা মনে রাখছি না। তাই আমাদের পরিবারের মধ্যে সংমিশ্রণ, সংকর ঘটে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে নানান মগজমারি দেখা দিচ্ছে। তো সোজা কোথায়, নিজের সংস্কৃতি, নিজের সংস্কার, পরিবারের সংস্কার এবং দেশের সংস্কার সংস্কৃতি ধরে রাখার জন্য, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, গর্বকে টিকিয়ে রাখার জন্য স্মৃতির প্রয়োজন আছে। আরও নানানভাবে প্রয়োজন আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। আপনাদের মন চাইছে বারবার যে আচ্ছা পূর্বজন্ম আর এই জন্মের ব্যাপারটা কখন বলবে। আসছি ধীরে ধীরে, ধীরে ধীরে আসছি। স্মৃতি কত প্রকারের? মোটামুটি ধরুন 3টে প্রকারের স্মৃতি। একেবারে খোলা চোখে আপনি দেখতে পাবেন যে আজ সারাদিন কোনো কিছু জিনিস আপনি মনে রাখবেন, কালকে সকালবেলা আবার ভুলে যাবেন ঘুম থেকে ওঠার পর। আবার কিছু কিছু ঘটনা আপনার 1 মাস 1.5 মাস মনে আছে। আবার কিছু কিছু ঘটনা 10 বছর আগেকার, 20 বছর আগেকার, ছোটোবেলায় 25 বছর আগেকার, যার যেমন আয়ু আপনারা দেখছেন, তো সেই ঘটনা আপনার মনে আছে। সেই ঘটনা ভালো হোক বা খারাপ হোক, মনের ভেতর আছে। তো আমরা 3 ধরনের স্মৃতিকে দিয়ে কিন্তু আমরা অপারেট হচ্ছে। মোটা দাগে যদি বলি এইভাবে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণে যদি দেখি, আমাদের পূর্বপুরুষ তাঁরা যেভাবে স্মৃতিকে দেখেছেন, একটা জাগ্রত সুষুপ্তির জায়গা তারা দেখেছেন, স্বপ্ন অবস্থায় দেখেছেন, এবং তুরীয় অবস্থায় স্মৃতিকে তারা দেখতে পাচ্ছেন। এ নিয়ে পরে কখনো আলোচনা আপনারা যদি চান, অবশ্যই আমি বিস্তারিত আলোচনার দিকে যাব। এবার ধরুন মানুষের সাথে, মানুষ তো পৃথিবীতে একা নেই, আরও অন্যান্য প্রাণীকুল আছে। তো তাহলে তাদের স্মৃতি কেমন? গাছেরও স্মৃতি আছে, জলেরও স্মৃতি আছে। আমি প্রাণীকুলের জায়গায় যদি তাকাই, কচ্ছপ,
স্মৃতি অনেক, কেননা তার আয়ু বিশাল। হাতি, তার স্মৃতি অনেক লম্বা বছর ধরে তিনি মনে রাখতে পারেন, কোন পথ থেকে এসছে, কোন রাস্তা দিয়ে চলাচল করেছে, কে কি বিহেভ করেছে, সব কিছু মনে রাখতে পারে। হাতি বেশি দিন মনে রাখতে পারে, কচ্ছপ বেশি দিন মনে রাখতে পারে, মানুষও মনে রাখতে পারে। এবার কীট পতঙ্গ বা ছোটোখাটো যে সমস্ত আরও প্রাণী আছে তারা কিন্তু অতটা মনে রাখতে পারে না। কেমন? পূর্বজন্মের সাথে আমাদের এই জন্মের যে স্মৃতির যে কানেকশন, দেখুন গীতায় আপনি পাবেন যে আত্মার স্মৃতি আছে, আত্মার স্মৃতি বহন করে, অবশ্যই বহন করে, প্রারব্ধ বহন করে, মানে স্মৃতি বহন করছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে যদি দেখা যায়, চিকিৎসা বিজ্ঞান বলছে যে না ভাই, শরীর কমপ্লিট, শরীর খতম, মানে শরীরের মৃত্যু হলো, স্মৃতি ওখানেই লোপ পেয়ে গেল। নতুন যখন আবার শরীর আসছে, জন্ম নিচ্ছে কোনো প্রাণ, তার মানুষের ক্ষেত্রে বলছি, তার মধ্যে স্মৃতি ততটা থাকছে না, এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। ডিএনএ সেখানে সংস্কার কিছুটা স্বীকার করছে। ঈশ্বরীয় বিধানের জায়গা থেকে যদি আমরা দেখি যে আমাদের পূর্বজন্মের এবং এই জন্মের এই যে স্মৃতির মধ্যেখানে কানেকশান কেটে যাওয়া, জন্মের সময় আমাদের নাভির কাছে যে কানেকশানটা থাকে ওটা ভেঙে যায় প্রসবের সময়, তো তাই আমাদের স্মৃতি লোপ পেয়ে যায়। কেন পায়, কেন দেয়? ভুলতে পারাটাও কিন্তু একটা বড় ঈশ্বরীয় কৃপা। আপনি ভাবুন যে জন্ম জন্মান্তরে যত জন্ম আপনি গ্রহণ করেছেন, সব কিছু আপনার মাথার ভেতর ডেটা সেন্টারে একদম জমা হয়ে পড়ে আছে। নতুন করবেন কিভাবে, নতুন শুরু করবেন কিভাবে? এবার কেউ বলছে যে না আমি জন্মান্তর মানি না, পূর্বজন্ম, এসব গল্প বেশ ভালো কথা, আপনাকে এই জীবন দিয়ে বোঝাই। আপনার যা আয়ু, মানে এখন যত বছর বয়স আপনার, প্রত্যেক দিনের প্রত্যেকটা ক্ষণের মুহূর্ত যদি আপনার স্মৃতিপটে গাঁথা থাকে বা থাকতো, আপনি নতুন করে বাঁচতে ভুলে যেতেন। কোনো আত্মীয় কেউ মারা গেছেন, কারো সন্তান মারা গেছে, কারোর সাথে কোনো খারাপ বিহেভ, কোনো ঘটনা হয়েছে, এই যে আমি বলছি এখন আবার উস্কাচ্ছি আপনাদের ভেতরে, মনে আসছে আপনাদের ভেতরে, তো সব কিছু যদি ধরা পড়ে হয়ে থাকতো না, তাহলে মানুষের জীবন ফ্রেশ হয়ে আবার নতুন করে বাঁচার ক্ষেত্রে বড় মুশকিল হয়ে যেত, নিজের জীবনের পথ চলার ক্ষেত্রে বড় মুশকিল হয়ে যেত, বড় যন্ত্রণার হয়ে যেত। জ্যোতিষশাস্ত্র আপনাকে চেনায়, আপনার জীবনকে চেনাবে, সে হাতের রেখা দেখে হোক বা আপনার লগ্ন চার্ট দেখে হোক। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার স্মৃতিশক্তি কেমন, কখন আপনার স্মৃতিশক্তি বাড়বে। অনেক ছাত্রছাত্রীকে আপনি দেখবেন মাধ্যমিকে কোনো রকমে পাশ করেছে, উচ্চ মাধ্যমিকে গিয়ে ভালো রেজাল্ট, তারপরে আরও ভালো রেজাল্ট, তারপরে আরও ভালো রেজাল্ট, সে জীবনে দাঁড়িয়ে গেছে। কিন্তু মাধ্যমিক স্তর পর্যন্ত দেখা যাবে সেকেন্ড ডিভিশনে পাস করেছে, কোনো রকমে টেনে টুনে থার্ড ডিভিশনে পাস করেছে, কোনো রকমে টেনে টুনে ফার্স্ট ডিভিশন পেয়েছে। আবার এমনও দেখবেন যে অসাধারণ ফলাফল করেছে, সেও আবার হারিয়ে গেছে, উচ্চ স্তরের শিক্ষা যখন নিতে গেছে তখন হারিয়ে গেছে। তো বুধ হচ্ছে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্রহ। চন্দ্র হচ্ছে গুরুত্বপূর্ণ, বৃহস্পতি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই তিনটে হচ্ছে মেন ফাউন্ডেশন। আমি যখন জ্যোতিষীয় পরাশরী হোরা বিদ্যার জায়গা থেকে আমি আপনাকে কথাগুলো বলছি। বুধ কি হচ্ছে? বুদ্ধি, কথা বলা, ও ডেটা কালেক্ট করছে। চন্দ্র কি? মনে ধরা থাকে না, আমার না মনে পড়ছে না, হ্যাঁ মনে পড়ে গেছে। তাহলে মন হচ্ছে সেই ঘর, যে ঘরের ভিতর বুধ ডেটাগুলোকে, তথ্যগুলোকে, স্মৃতিগুলোকে সেখানে রাখছে। মন হচ্ছে আধার, বুধ হচ্ছে নিয়ে এলো। এবার বৃহস্পতি ডিসাইড করছে। আপনাকে কেউ প্রশ্ন করলো, আচ্ছা বলো তো শ্রীরামচন্দ্রজির বাবার নাম কি? আপনি মাথা চুলকাচ্ছেন, আরে পেটে আছে, মুখে আসছে না। তো এই জায়গাটা বৃহস্পতি ডিসাইড করে যে আপনার স্মৃতিতে যা আছে সেটি সঙ্গে সঙ্গে আপনার স্মৃতিপটে উদয় হবে কিনা। কনসাস আর হচ্ছে সাবকনসাস, মানে চেতন আর একটা অবচেতন। তো অবচেতনের স্মৃতি ঢুকে বসে আছে, জাগ্রত অবস্থায় সঙ্গে সঙ্গে এলে তবে আপনি উচ্চারণ করতে পারবেন বুধের দ্বারা। বুধই নিয়ে আসবে, বুধ আবার উচ্চারণ করবে, চন্দ্র ধরে রাখবে। লং টার্ম ধরা থাকবে নাকি শর্ট টার্মে ধরা থাকবে,
স্মৃতি, এটা ডিসাইড করে বৃহস্পতি। এবার জন্মছকে এই যে বুধ, চন্দ্র এবং বৃহস্পতি এরা এরা কোথায় অবস্থান করবে, কোন কোন হাউসকে দেখতে হবে। লগ্ন হচ্ছে আপনার মস্তিষ্ক, মাথা, ফার্স্ট হাউস, আপনার শরীর। তো লগ্নে যদি চন্দ্র এবং বৃহস্পতি এবং বুধ যদি পঞ্চমে অবস্থান করে, তাহলে ফাটাফাটি জায়গা। কেননা পঞ্চম ঘর হচ্ছে মেধা, বুদ্ধি, প্রতিষ্ঠা, পূর্ব পুণ্য, পূর্বের পুণ্য, আত্মা ওখান থেকে স্মৃতি কালেক্ট করছে, পূর্ব পুণ্য। কেমন? তো এই জায়গাগুলো কিন্তু থাকতে হবে। আমরা এই যে বুধাদিত্য যোগের এপিসোড আপনারা পেয়েছেন, দেখছেন, বুধাদিত্য রবি এবং বুধ। রবি হচ্ছে আত্মা, বুধ হচ্ছে বুদ্ধির কারকতা এবং ডেটা কালেক্ট করছে। কতটা পরিষ্কার ডেটা কালেক্ট করছে, কতটা বায়াস বা এলোমেলো ডেটা কালেক্ট করছে, সেটা বুধের উপর ডিপেন্ড করছে। বুধ যদি আপনার কন্যাতে অবস্থান করে, তাহলে বুধ ওখানে উচ্চ হচ্ছে। তখন কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি হচ্ছে, তীক্ষ্ণভাবে কিন্তু আপনি সব কিছুটাকে দেখতে পাচ্ছেন। মানে ক্যামেরা পরিষ্কার, চোখ ক্যামেরা ওটা পরিষ্কার আছে, একদম সব কিছু দেখতে পাচ্ছেন। এবার চন্দ্রের সাথে যদি মঙ্গল যোগ হয়ে যায় বা বুধের সাথে যদি মঙ্গল যোগ হয়ে যায়, তখন কিন্তু অনেককে দেখবেন তারা একবার দেখে নিল একটা কাগজে কি লেখা আছে, তারপরে সব কিছু বলে দিতে পারে না দেখে, বেশ কিছু সময় পরে। মানে ফটোগ্রাফিক পুরো মেমোরি যেন, এই কম্বিনেশনটা দরকার হয়। তো যাই হোক, জন্মছকে তাহলে ফার্স্ট হাউস, ফিফথ হাউস, নাইন্থ হাউস, এই জায়গাগুলো জরুরি আছে, মেন জায়গাগুলো। বা আমরা যদি 1, 4, 7, 10-এর কম্বিনেশন দেখি বা 5, 9-এর কম্বিনেশন দেখি, তাতেও আমরা কিন্তু এই গ্রহগুলি যদি অবস্থান করে এবং কোনো পাপ পীড়িত বা পাপ গ্রহের দৃষ্টি ছাড়া, পাপ গ্রহ কে কে আছে, রাহু কেতু ধরে নিন, শনি ধরে নিন, যাদের দেখবেন শনি চন্দ্র আছে, এদের স্মৃতি বড় ক্ষণভঙ্গুর, বড় বিভ্রান্তিকর। তো এই কারণে আমরা 20 যোগ বলি, রবি এবং শনি, আত্মার সাথে শনি যোগ হচ্ছে এক ঘরে যদি বসে থাকে, এই কারণে আমরা 20 যোগ বলি। বৃহস্পতি রাহু, গুরুচণ্ডাল দোষ, সেক্ষেত্রেও কিন্তু স্মৃতি বড় ক্ষণভঙ্গুর, মানে স্মৃতি মগজমারি দিচ্ছে। রাহু কি দেয়? ইলিউয়েশন দেয়। রাহু আপনাকে একটা অকল্পনীয় কল্পনার মধ্যে ঢুকিয়ে দেবে। বৃহস্পতি সেখানে জড়িয়ে যাচ্ছে। বৃহস্পতি তার যে কারকতা, তার যে স্বচ্ছ ভাব, তার যে জ্ঞান প্রজ্ঞা, দেবগুরুর যে দেবত্বের যে বিকাশ প্রকাশ আপনার স্মৃতিতে হওয়ার কথা ছিল, তখন আর হচ্ছে না, যখন বৃহস্পতি এবং রাহু একত্রে আপনার জন্মছকে কোথাও বসে আছে। এবার ধরুন কারোর জন্মছকে বৃহস্পতি, রাহু এবং, আমি ধরে নিচ্ছি ফার্স্ট হাউসে লগ্নে বৃহস্পতি, রাহু এবং চন্দ্র বসে আছে। ধরে নিন আপনি তুলা রাশি, তুলা লগ্ন, কেমন? তো সেক্ষেত্রে আপনার কি হচ্ছে? আপনার মনের ভেতর খিচুড়ি পাকানো চলছে। আপনার স্মৃতি, মানে চন্দ্র এবং রাহু সেটাও এফেক্টেড, বৃহস্পতি এবং রাহু সেটাও এফেক্টেড, ফার্স্ট হাউসে বসে আছে। তো আপনি নিজেই সন্দেহবাতিক হয়ে যাবেন, কেননা আপনার স্মৃতি সেটি পরিষ্কার স্মৃতি নয়। আবার ধরুন কারোর চন্দ্র এবং কেতু যখন থাকছে, যখন চন্দ্র কেতু থাকছে জন্মছকে, তার দশা অন্তর্দশাগুলো যখন চলে আসছে, তখন দেখবেন সে কেমন যেন উদাসীন, মনে হচ্ছে যে এই পৃথিবী আমার নয়, বা আমি এই পৃথিবীর জন্য নই, আমি এত কিছু মনে রাখতে পারি না, এত কিছু প্রেশার নেব না। মানে তিনি একেবারে যেন শূন্যাবস্থার দিকে এগোচ্ছেন। আবার কোনো কোনো জাতক জাতিকার জীবনে আপনি দেখবেন পড়াশুনোর ক্ষেত্রে, যাদের বুধ এবং কেতুর, ধরুন বুধের মহাদশা, কেতুর ছোট্ট করে অন্তর্দশা চলছে, এবং জন্মছকে যদি বুধ কেতু আবার একত্রে থাকে, তখন কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যাওয়া, ইয়ার লস হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকে। সোজা কথা হচ্ছে, যার স্মৃতি ভঙ্গ হচ্ছে তাকে দোষ দিয়ে লাভ নেই। জন্মছক দেখে স্মৃতি কোন বয়সে ফ্লারিশ করবে, কেন খারাপ চলছে বা কেন ভালো চলছে, কবে ভালোটা খারাপের দিকে চলে যেতে পারে, এই যে রিয়েলাইজেশন করা, এই যে জেনে নেওয়াটা, এটা হচ্ছে জরুরি। স্মৃতিজনিত আপনারা রোগের কথা অনেক দেখবেন, বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এই জায়গাটি আসে। অ্যালজাইমার হয়ে গেছে,
কারোর মানে ধরুন ওই যে মনে রাখতে পারছে না বা ডিমেনশিয়া হয়ে গেছে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমগুলো যখন হয়, মানে চেনা লোককে অচেনা দেখতে পাচ্ছে, চিনতে পারছে না মানুষকে, বা মনে রাখতে পারছে না। আপনি দেখবেন 25-30 বছর বয়সেও এইরকম জায়গা দেখা যায় যে আপনি তার মুখ দেখছেন কিন্তু নাম মনে করতে পারছেন না। হয়তো আপনার স্কুলের কোনো ফ্রেন্ড ছিল সে, বা কর্মক্ষেত্রে 2-1 বছর একসাথে কাজ করেছেন, তারপরে আপনি 2-1 বছর অন্য কোথাও কাজ করছেন, তো মুখ দেখে মনে হচ্ছে হ্যাঁ চিনি চিনি, কিন্তু নাম বলতে পারছি না। বাকি যদি দেখেন ঘরোয়া জীবনে কোনো একটা দামি কাগজপত্র কোথায় রেখেছেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আমার চাবিটা কোথায় গেল, ওই কাগজটা কোন ফাইলে রেখেছি, সময়ে পাওয়া যায়নি। নোটবন্দি যখন হয়েছিল, অনেকে যেখানে যেখানে টাকা আড়াল করে রেখেছিল, সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, মানে যখন চেঞ্জিংয়ের যে টাইম দিয়েছিল না 3 মাস, ওই সময় পেরিয়ে যাওয়ার পর অনেকের টাকা পয়সা আবার তিনি খুঁজে পেয়েছিলেন ঘাঁটতে ঘাঁটতে, টাকা পয়সা লস হয়েছে। তো জীবনে স্মৃতি বড় জরুরি, স্মৃতি বড় জরুরি। জন্মছকে দেখলে পরিষ্কার বোঝা যাবে যে স্মৃতি আপনাকে হিরো বানাবে, না এই স্মৃতিই আপনাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করিয়ে দেবে। এবার এর সমাধান আপনি কি করে করবেন? 3টে মেথড আছে। একটা হচ্ছে আপনাকে প্রাণায়ামের দিকে যেতে হবে, ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে হবে, ডিসিপ্লিনের মধ্যে খাওয়া দাওয়া, এটা 2 নম্বর জায়গা, সাত্ত্বিক আহার করা, শাকসবজি খাওয়া, ব্রাহ্মী শাক খাওয়া, এটা একটা জায়গা। আর যাদের গ্রহগত জায়গা থেকে খারাপ সিচুয়েশন একদম ঘোরতর আছে, গ্রহগত প্রতিকারের দিকে যেতে হবে। আপনি চন্দ্রের জন্য ভুবনেশ্বরী কবচ, বুধের জন্য আপনার ত্রিপুর সুন্দরী, বৃহস্পতির জন্য তারা কবচ। এবার রাহুকেতু সেখানে যদি কোথাও ম্যালফাংশন করে রাখে বা শনি ম্যালফাংশন করে রাখে, তো আরও কবচের জায়গাগুলো সেক্ষেত্রে দেখতে হবে। এবং কে মিত্র তারা পেয়েছে, কে অতিমিত্র তারা পেয়েছে, কে বিপদ দ্বারায় বসে আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হাতের রেখা বা আপনার জন্মছক, অর্থাৎ আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এগুলো দেখে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কেমন? এবং এইভাবে যদি এগোনো যায়, তাহলে কিন্তু আপনার জীবন ভালো স্মৃতিযুক্ত হবে। নইলে বেশিরভাগ মানুষের জীবনে দেখবেন আপনি খারাপ স্মৃতিযুক্ত হয়ে পড়ে আছে, খারাপ স্মৃতিযুক্ত হয়ে পড়ে আছে, নানানভাবে খারাপ স্মৃতিযুক্ত হচ্ছে। কেউ মোবাইল ফোন থেকে খারাপ স্মৃতি বানাচ্ছে নিজের, কেউ সমাজের নানান ক্যাজড়া জিনিসপত্রের মধ্যে নিজেকে ইনভলভ করছে, ইনভলভ করার আগেও তার বাজে স্মৃতিটা তৈরি ছিল, সে সেই কারণে সেদিকে ইনভলভ করছে। তো নিজে নিজের জীবনকে বিগড়াচ্ছে। কোন জায়গা থেকে বিগড়চ্ছে? আপনার জন্মছক, ওখানে আপনার আত্মার জার্নি কি হওয়া উচিত, কি জার্নি হলে পরে, মানে আত্মা কি চাইছে, আপনি যদি আত্মার কথা শুনে চলেন, জীবনের 50% ঝামেলা ক্লিয়ার হয়ে যায়, কোনো প্রতিকার প্রতিবিধান লাগে না, কোনো প্রতিকার প্রতিবিধান লাগে না। আত্মা যেদিকে নিয়ে যেতে চাইছে সেই জায়গাটা জানা দরকার। আর বিবেক, স্মৃতি যদি ভালো না হয়, বিবেক মরে যায়, বিবেক কনফিউজ হয়ে যায়। তো স্মৃতিটাকে যারা মনে করছেন ঠিক করবেন, যারা ছেলেমেয়েদের পড়াশুনোর জায়গা থেকে, কেরিয়ারের জায়গা থেকে, নিজের কেরিয়ারের জায়গা থেকে, নিজের কথাবার্তা কমিউনিকেশনের জায়গা থেকে, বুদ্ধির জায়গা থেকে নিজের জীবনকে সুন্দর করতে চাইছেন, আত্মার জার্নির সাথে জুড়তে চাইছেন, চিনতে চাইছেন নিজেকে, স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা বলি, শৈলেন্দ্রবাবু পরিক্রমা করেছেন 1949 সালে, পরিক্রমা কমপ্লিট হয়েছে 52 সালে, 1952 সালে, আর উনি বই লিখেছেন তার আরও বেশ কয়েক বছর পরে। তো উনিও স্মৃতি থেকেই লিখেছেন, স্মৃতি থেকে লিখেছেন। আপনি শুনবেন তপভূমি নর্মদা।
নর্মদাষ্টকম যাদের প্রয়োজন আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দেবো। কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে এই ধরনেরই কোনো না কোনো টপিক নিয়ে। আমি চেষ্টা করব আলোকপাত করার। আজকের এপিসোড আপনার কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার।